হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকে চলে এলাম নিউ একটা ভিডিও নিয়ে। বাড়িতে এখন ব্লগ বানাচ্ছি, যেহেতু কোথাও যাওয়া হয় না সেই কারণে। তো আমি তাড়াতাড়ি রান্নাটা চাপিয়ে দিয়েছিলাম। আজ সকালবেলাটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ একটু দেরি করেই আজ উঠেছিলাম, শরীরটা ভালো ছিল না, তো সেই কারণে। তো আমি যখনই রান্না করি বা সবজি কাটি, এই যে আমাদের বাড়ির একটা নতুন সদস্য এখানে এসে দাঁড়িয়ে থাকে। আর এই যে আমার আম ডাল হয়েও গেছিলো, আর একটু দুধটাও গরম করে নিয়েছিলাম। আর এই যে সাথে করে নিয়েছিলাম একটু পোস্ত। তো আমাদের এটা বাড়ির বানানো বড়ি, দেখো বড়িগুলো কি সুন্দর লাগছিলো দেখতে। আর বড়িগুলো মা বানিয়েছিল, তো দেখতেও খুব সুন্দর লাগছিল, আর খুব সুন্দরভাবে ছাড়িয়েছিলাম। আর আমার রান্না প্রায় অনেকটা হয়েও গেছিলো। পোস্ত ঝিঙে আলু পোস্ত করেছিলাম। আর আজ ছিল সানডে, সে কারণে সানডেতে একটু চিকেন না হলে হয়, তো তার জন্য পোস্ত আর ডাল আর চিকেন রান্না করেছিলাম। তো আমার এখানে পোস্তটা হয়ে গেছিলো, চিকেনটা এখনও হয়নি, চিকেনটা এরপর বানাবো। তো এখনও সিদ্ধার্থ কিন্তু ঘুম থেকে ওঠেনি, তার আগে আমার চিকেনটাও রান্না করা হয়ে গেছিলো। তো চিকেন রান্না করার সঙ্গে সঙ্গেই দেখছি সিদ্ধার্থ ডাকছিল, তো আমি গিয়ে দেখছি সিদ্ধার্থ উঠে গেছে। আর উঠেই ওর দুষ্টুমি আরম্ভ, দেখো তোমরা, উঠেই ওর দুষ্টুমি আরম্ভ করবে। এবার কত রকম প্রশ্ন ওঠে মা। তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছিলো, সিদ্ধার্থকে খাওয়ানোও কমপ্লিট হয়ে গেছিলো, আমি নিজেও খেয়ে নিয়েছিলাম। তো ওই যে ছাতাটা নিয়ে রোদে বেরোনোর চেষ্টা করছিল, আর এই যে ছাতাটা নিয়ে নিয়েছি বলে রাগও হয়ে গেছিলো। এবারও ঘুমানোর জন্য জানলাটা বন্ধ করছিল, এবার ঘুম পেয়েছে, ঘুমোবে। দুপুর হয়ে গেছিলো যেহেতু, সে কারণে ওকে ঘুমও পাড়িয়ে দিয়েছিলাম। আমি সবটা তোমাদের সাথে শেয়ার করতে পারি না, কারণ আগের দিনও বলেছিলাম ভিডিওতে যে আমি একা একা ক্যামেরা করি। তো ঘুম থেকে উঠে গেছিলাম, বিকেলও হয়ে গেছিলো, আমি ঘুম থেকে একটু দেরি করে উঠেছিলাম। তো আমি দেখি দোকানটাও আমাদের সাজানো হয়ে গেছিলো। তো এবার আমাদের দোকানটা বেরোবে। তো দেখো তোমরা, আজকে অনেকটাই বেলা হয়ে গেছিলো, তো আজকে সেরকম কিছু করতে পারিনি। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাইকে টাটা, বাই বাই, টেক কেয়ার।